শুভেচ্ছা সবাইকে। চাকমা আইটির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমরা শিখব টি শার্ট ডিজাইন মাস্টার কোর্সের আরেকটি নতুন টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমরা শিখব মোটিভেশনাল যে টি শার্ট ডিজাইন, এই কোডগুলা আমি পূর্বেই সংগ্রহ করে রেখেছি। আজকে আমরা এগুলা ডিজাইন করা শিখব। এখান থেকে এইটা আমরা ক্লিক করব। তার আগে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি যদি আপনাদের না থাকে, আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন কিভাবে পাবেন এবং কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করবেন, আর সম্পূর্ণ প্রসিডিউর আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো আর এভাবে আপনারা একটা আর্টবোর্ড নেবেন। এটা হচ্ছে আর্টবোর্ড। এই আর্টবোর্ডে এসে আপনি কি করবেন, এই যে ফাইল থেকে না, আপনি কি করবেন এডিট থেকে এই যে দেখেন এডিট, এখানে ক্লিক করবেন। এডিট ক্লিক করে তারপর আপনি ফেস দিবেন। এডিট ক্লিক করে ফেস দিবেন। ফেস করলে এখানে আমাদের ওয়ার্ডটি এসে যাবে, যে ওয়ার্ডটি দিয়ে আমরা টাইপোগ্রাফি ডিজাইন করতে যাচ্ছি। এই যে তারপর আমরা কি করব, এই যে পিটি 12 পিটি লেখা আছে, আমরা এখান থেকে 72 দেব। দেখেন আপনি সম্পূর্ণ ইউনিক ডিজাইন কিভাবে করবেন আমি সম্পূর্ণ প্রসিডিউর দেখাচ্ছি। আমি কিন্তু তবে ডিজাইন শেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কপি করা জানতে হবে। তো আমি কিন্তু সেই কপিটা আপনাদেরকে দেখাচ্ছি না কিভাবে কপি করতে হয়, তো আমি আরেকটা ভিডিওতে দেখাবো। তো দেখেন আমি শুধু দেখাচ্ছি টাইপোগ্রাফি কিভাবে খুব সহজে টাইপোগ্রাফি করবেন। তো আমি যা করতেছি আপনারা ভিডিওটি পজ করে করে দেখবেন এবং এভাবেই চেষ্টা করবেন। তো এখন আমার কিন্তু ফন্টগুলা মুখস্থ রয়েছে। তো আমরা এখান থেকে অ্যান্টন ফন্ট ক্লিক করব। এই যে এই অ্যান্টন বোল্ড ফন্টটি আমরা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে যাব কোথায়, টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দেব। এটা আপার কেস করে দিলাম। তারপর এইটাও আমরা আপার কেস করে দিব। এই যে এরকম করে এটাও আমরা টাইপ থেকে চেঞ্জ আপার কেস। তো কিভাবে ফন্টগুলা সুন্দর করে সাজাতে হবে আমি তারও দেখাবো। এখন আমরা এখানে যাব, এখান থেকে আমরা একটা সুন্দর ফন্ট সিলেক্ট করব। দেখেন আমরা নিকলে এই ফন্টটা সিলেক্ট করি। আচ্ছা এটা দেখাচ্ছে না, সুন্দর দেখাচ্ছে না। আমরা একটা স্টাইলিশ সুন্দর ফন্ট নেই, এই যে এই ফন্টটা নেই। আমরা কি করব, এখন এইগুলা এভাবে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখন আমরা কি করব, এগুলা একটু বড় করব। কিভাবে করব, সবগুলা সিলেক্ট করে এরকম করে মাউসের কিবোর্ডে অল্টার শিফট ক্লিক করে বড় করব। বড় করে এরকম করে রাখবো। এটা এরকম করে রাখবো, এখানে এরকম করে রাখবো। এটা আমরা ইচ্ছে করলে একটু বড় ছোট করতে পারি, তবে বেশি এদিক ওদিক টানা যাবে না, যেন ফন্টগুলো যেন না ভাঙে, এইটাই আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন আমরা একটা স্টাইল দেব। কীরকম স্টাইল, আমরা এখানে যাব, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার ক্লিক করব, এইভাবে একটা বাইরে ছোট্ট করে ক্লিক করব। ক্লিক করে এখন আমরা এটা একটু ছোট করতে পারি, বড়ও করতে পারি। আমরা একটু ছোট করে দিই, এরকম করে একটু ছোট করে দিই। তারপর আমরা একটু নিচে টানি। তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে 3টা লাইন করে ফেলি। তো 3টা লাইন করে ফেললাম আমরা। 3টা লাইন করে এইটা আমরা কি করব, অ্যারেঞ্জ, আচ্ছা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমরা এখানে প্রিভিউ দেখব, কপি করব। ওকে, তো কপি করলাম। আমরা এখান থেকে এখানে দেব এইটা,
এখানে দেব, আচ্ছা সরি, এখান থেকে এখানে দেব, এটা আমরা সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন কাজ হলো আমাদের এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এরকম করে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা এখানে যাই, এই সিলেকশন টুলে ক্লিক করি, তারপর আমরা এইটা গ্রুপ করব, এইটাও গ্রুপ করে দেব, গ্রুপ। দেখেন খুব সহজে আমরা একটা ইউনিক ডিজাইন করব। তারপর এখান থেকে আমরা একটু নিচে টানব, ব্যাস। তারপর আমরা এখান থেকে এটা গ্রুপ করে দেব। তারপর আমরা একটু এটা ছোট করে দিতে চেষ্টা করব, যেমন সেম সেম হয়। ওকে, অর্থাৎ যেমন সোজাসুজি বরাবর মতো হয়। ওকে, এখন দেখেন আমরা একটা সুন্দর ডিজাইন করলাম। তো আমরা ইচ্ছা করলে ডিজাইনটা আরেকটু ক্লোজ করতে পারি। এই যে আরেকটু ক্লোজ, একটু ক্লোজ। ওকে, ক্লোজ হয়ে গেল। আমরা এখন এখান থেকে কি করব, গ্রুপ করব। গ্রুপ করে এই যে দেখেন হরিজন্টাল সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করে আমরা ডিজাইনটা কমপ্লিট করলাম। একদম সিম্পল ডিজাইন, কোনো প্রকার স্টাইল ছাড়া। ওকে, তো এখন আমরা কি করব, আচ্ছা আমরা প্রয়োজনে এটা একটু একটু নিচে নামাতে পারি, একটু নিচে নামাতে পারি। ওকে, একটু এদিকে আনতে পারি। ওকে, দেখি। ওকে, ব্যাস। তো এখন আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন আমরা এখান থেকে এটা পুরোটা কপি করব, এরকম করে কপি কপি করে আমরা যাব কোথায়, ফাইল। ফাইল আমরা যেহেতু ক্রিয়েটিভ ফ্যাব্রিকা বেস করে সেভ করতেছি, আপনারা বিভিন্ন মডেলে সেভ করতে পারেন। আমি সেভ এস ক্লিক করলাম। দেখেন সেভ এস থেকে আমরা কোথায় সেভ করব তা আমাদেরকে দেখাচ্ছে। বন্ধুরা, ডিজাইন আইডিয়া কিন্তু আপনারা পেতে পারেন আমাদের চাকমা আইটি ইউটিউব চ্যানেলে আর সমেশ চাকমা ইউটিউব চ্যানেলে। তো যারা ডিজাইন রিলেটেড কাজগুলো শিখতে চান, আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, ওগুলোতে জয়েন হয়ে থাকতে পারেন আর ফলো করে রাখতে পারেন, আর আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাতে পারেন। তো আমি কিন্তু নিজে আর্নিং করি এবং আপনাদেরকেও আর্নিং করার জন্য উৎসাহিত করি। দেখেন আমরা এখান থেকে এখানে ক্লিক করব। তারপর দেখেন আমরা যেখানে, আপনারাও ঠিক এরকম করে আমার থেকে আরো সুন্দর করে আপনি করতে পারবেন যদি আপনি আজকের দেখানো প্রসেসটা ফলো করেন। তো আজকের দিন হচ্ছে 22 জানুয়ারি। 22 জানুয়ারি এখানে যাব, আমি আগে ফোল্ডার করে রেখেছি, এরপরে ভিতরে আরেকটা ফোল্ডার করব, অর্থাৎ 22 জানুয়ারি ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার করব। করে আমরা এই যে টাইটেলটা দিলাম। তারপর আমরা এখানে একটু সাইজটা বড় করব, লার্জ করে দেব। তারপর আমরা ফাইলটা দেখাই দেব। তারপর সেভ করলাম, আমরা একটা ফরম্যাটে সেভ করে ফেললাম। ওকে, এখন আমরা আরেকটা ফরম্যাটে সেভ করব। কিভাবে সেভ করব, এই যে ফাইলে যাব, আমরা কোথায় যাব, এই যে ফাইলে যাব, ফাইল থেকে সেভ এস। দেখেন বন্ধুরা, আমি খুব স্লোলি আস্তে আস্তে করে দেখাচ্ছি। আপনারা যদি ভালো মতো শিখতে চান আপনি সম্পূর্ণ প্রসিডিউরটা ফলো করবেন। ওকে, দেখেন এখনো প্রসেসিং হচ্ছে। তো আমরা এখন যাব ফাইল, সেভ এস থেকে আমরা এআই করেছি, পিডিএফ করব। এখন সেভ দিয়ে দিলাম। এরপরে আমরা আরেকটা ফরম্যাটে করব, যাব কোথায়, ফাইল। এই যে দেখেন বন্ধুরা, অনেকে কিন্তু দেখায় না কিভাবে ফাইলগুলো সেভ করতে হয়, তারপর শুধু দেখায় না। আমি কিন্তু সম্পূর্ণ একদম পেইড লেভেলের কোর্স আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেখাচ্ছি। যেহেতু আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করেছেন, আমার ইউটিউব চ্যানেলের যারা অডিয়েন্স থাকে আমি চাই তারা যেন কিছু একটা শিখতে পারে। ওকে, আপনি শিখবেন
কিভাবে শিখবেন? আর্নিং করার জন্য শিখবেন। ওকে, তো আমরা 4টি ফরম্যাট এখান থেকে সেভ করলাম। এরপরে আমরা আরও 2টি ফরম্যাটে রাখবো এক্সপোর্ট করে। এখান থেকে DXF অর্থাৎ অটোক্যাড ইন্টারচেঞ্জ ফাইল, এইটাও যারা ডিজাইনার রয়েছে তাদের কাজের সহজ করার জন্য তাদেরও লাগে। তো আমরা এরপরে এখান থেকে PNG এই ফাইলটাও নেব, এখান থেকে ইউজার দেব, এক্সপোর্ট যা আছে তাই আমরা ওকে ক্লিক করব। ওকে, তো এখন আমরা এই ফাইলটি প্রসেসিং করা দেখলাম। এখন ফাইলটি আমরা ডাইরেক্ট নতুন একটা আর্টবোর্ড নেব। এই আর্টবোর্ডটার সাইজটা হবে আমরা পিক্সেলে নিব। এখানে দেব হচ্ছে 1200 আর এখানে দেব হচ্ছে 799। ওকে, তো আমরা এখানে আর্টবোর্ড হচ্ছে 6টা নেব। তারপর এখানে PPI দেব হচ্ছে 72, তারপর এটা পিক্সেল থাকবে। আমরা ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার সাথে সাথে আমাদের 6টা আর্টবোর্ড এসে যাবে। এখন এই আর্টবোর্ডগুলোতে আমরা ডিজাইন সেভ করব। কোন ডিজাইন? এই যে টি শার্টগুলো আনবো। কোথায় টি শার্ট পাবো? আমরা এই যে এই ফোল্ডারে আমরা টি শার্টগুলো পাবো। দেখেন বন্ধুরা, আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ, ভিডিওটি লং হলেও আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয়। দেখেন, আমি আজকে এই ইমেজটি দিচ্ছি, এটি আমি এখানে রাখতেছি। দেখেন বন্ধুরা, আমি কিন্তু কাজটি খুব স্লোভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যেন কোনো প্রকার অসুবিধা না হয় বুঝতে। একদম যারা নিউ তারাও বুঝতে পারবে আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। তো আমি খুব আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। আপনার যদি আমাদের এই কাজগুলো পছন্দ হয় আপনি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে আর এটা বলতে হবে না। ওকে, এখন আমরা ব্যাক দিলাম। তো আপনি যদি এই মকআপগুলো পেতে চান আপনি অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন কোন ধরনের মকআপ আপনি পেতে চান। এরপরে আমরা এটা দেব, কাপ একটা দেব। দেখেন আপনি একদম কোনাকুনি থাস করে এরকম করে টেনে আনবেন। ওকে, এরপরে আমরা আরেকটা মডেলের দেব, এটা দিলাম মক। ফটো ফ্রেম দেব, ফটো ওয়াল ফ্রেম। এই যে দেখেন আমরা এইটা দেব। তারপর 3টা দেব টি শার্ট, 3টা টি শার্ট দিব। দেখেন আমি এখান থেকে কর্নার ধরে টানি, বরাবর ফিটিং হয়েছে। একটু বাইরে বাইরে যাক তাতে অসুবিধা নেই, কিন্তু যেন অবশ্যই একটু বাইরে থাকে, যেন মনে রাখতে হবে যেন ভিতরে না থাকে। তো এখন আমরা এখানে সুন্দর সুন্দর 3টা শার্ট দেব। তো টি শার্ট ডিজাইন বলতে আমরা শুধুমাত্র টাইপোগ্রাফি অর্থাৎ যে শুধুমাত্র লেখাগুলো আমরা ডিজাইনগুলো, লেখার ডিজাইনগুলো আমরা দিয়ে থাকি, তাকে বলা হচ্ছে টাইপোগ্রাফি। ওকে বন্ধুরা, আমরা এখানে আগে দেখি সুন্দর সুন্দর ডিজাইনেবল রয়েছে কিনা। দেখেন এখান থেকে আমরা নেব একটা, এইটা নেই, আমরা এইটা নেই। আচ্ছা এইটা নেই, আমি এখান থেকে এখানে পেস্ট করে দিব। এখানে দেখেন সুন্দর একটা টি শার্ট আমরা নিলাম। এরপরে আমরা আরো 2টা টি শার্ট এখানে দিব, এখানে একটা, এখানে একটা। কিভাবে দিচ্ছি বন্ধুরা, আপনারা যদি একদম বেসিক থেকে শিখতে চান আমাদের চ্যানেলে যাবেন, বেসিক ইলাস্ট্রেটর যাবেন, ওই বেসিক ইলাস্ট্রেটর থেকে আপনি শিখতে পারবেন। ওকে, আমি এইটা নেব। তারপর আরেকটা হচ্ছে এইটা নেব, এইটা ক্লিক করব। তারপর এখান থেকে ক্লিক করে এতটুকু আনবো। তারপর এখান থেকে ক্লিক করে আমি এতটুকু নেব। ওকে, এখন আমরা একটু এইটা এদিকে টান দিতে হবে যেন সেট হয়। ওকে, আশা করি সেট হয়েছে।
আর একটু একটু টান দিতে হবে মনে হচ্ছে, একটু, ওকে, ব্যাস। এখন আমরা পরিপূর্ণভাবে দেখি, পরিপূর্ণভাবে সেট হয়েছে এখানে, এটা একটু বাইরে রয়েছে, তো আমরা একটু নিচে টানি, মাউসের রাইট বাটন ধরে একটু টান দিই, ওকে, সমস্যা নেই, আমরা টান দিলাম, আমাদের সেট হয়ে গেছে পুরোপুরি। এখন আমরা কি করব, ডিজাইনটা এখানে সেট করব, যেই ডিজাইনটা আমরা এতক্ষণ করে দেখলাম, সেই ডিজাইনটি সেট করার জন্য আমরা ফাইলে যাব, সেভ এজ যাব, তো আমরা যেখানে সেভ করেছি মাইক্রোস্টক ডিজাইন, ওখানে যাব, তারপর আজকের ডেট দেখব জানুয়ারি, তারপর আমরা যাব কোথায়, 22 জানুয়ারি, তারপর এখান থেকে এইখানে যাব, এই যে এসবিজি, এই এসবিজি ফাইলটি আমরা দেব এখানে, আমি দিচ্ছি, এখান থেকে ক্লিক করে এরকম করে দিবেন, তারপর অল্টার ক্লিক করে এখানে একটা কপি, এখানে একটা কপি, ওকে, তারপর এখানে একটা কপি, প্রয়োজনে আপনি এটা একটু ছোট করতে পারেন, তারপর এখানে একটা কপি, তারপর এখানে একটা কপি, এই যে এই লেখাতে আমরা একটু ছোট করি, অল্টার ক্লিক করে, অল্টার সেভ ক্লিক করে আমরা ছোট করে দিলাম, ব্যাস, সব কিছুতে আমাদের আর প্রসেসিং করা কমপ্লিট, আমরা দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই যে দেখেন ফাইলটাকে আমরা কি করব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে আমরা, এটা হচ্ছে জেপিজি, তারপরে আমরা কি করব, আর্টবোর্ড, এখানে দিয়ে দিব ফোল্ডার মকআপ, MOCKUPS, মকআপস, তারপরে এখান থেকে আমরা কি করব, হ্যাশ দিয়ে দিব, এখানে যাব, এখান থেকে এক্সপোর্ট, তো এক্সপোর্ট ক্লিক করলে যা আছে তাই আমরা ওকে দিয়ে দিব। তো এভাবে আমাদের সম্পূর্ণ ফাইলটা রেডি। তো বন্ধুরা, এভাবে কিন্তু ক্রিয়েটিভ ফ্যাব্রিকার জন্য ফাইল রেডি করে। তো আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমাদের ফেসবুক পেজ রয়েছে, চাকমা আইটি ফেসবুক গ্রুপ রয়েছে, ইচ্ছে করলে আপনি ফলো করে রাখতে পারেন আর জয়েন হয়ে থাকতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, টাটা, বাই বাই।